হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমি আজকে বাড়িতে একা, আজকে না কালকে থেকে আমি বাড়িতে একা আছি। আমার বর গেছে আমার শ্বশুর বাড়িতে, মানে আমাদের বাড়িতে ধান তোলা হচ্ছিল, তার জন্য ও বাড়িতে গেছে। আর আজকে আসার কথা ছিল, বাট সন্ধ্যের সময় এত জোর বৃষ্টি হয়েছে, ওখানেও হয়েছে কলকাতাতেও হয়েছে, যে কারণেও আসতে পারিনি। তো যাই হোক, কিছু করার নেই, কালকে সকাল সকাল চলে আসবে, এসে ডিউটি করবে আর রাতের বেলা ঘর আসবে। তো এখন ভাবছি এখন আর কি করবো, ভেবেছিলাম অনেক কিছু, যে আসলে পরে রান্না করব, বাজার টাজার সব করা ছিল, রান্না করব, ও আসবে। তো যাই হোক, এখন ও আসতে পারিনি, কিছু করার নেই। তো চলো, আমাকে তো কিছু খেতে হবে, তো ঝটপট করে ভাবছি কিছু রান্না করি। তো কি আর রান্না করব, সেদ্ধ ভাত কটা করে নেই, এই হবে আমার একার খাওয়া দাওয়া। তো রান্না বসিয়ে দেই। আর যেহেতু বৃষ্টি হয়েছে না, বাইরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বলার বাইরে। তো যাই হোক, রান্নাটা শুরু করি। 9টা অলরেডি বেজে গেছে, মন খারাপ করে আর কোনো লাভ নেই, খেতে তো হবে, রান্নাটা করি। তো বন্ধুরা দেখো, আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখানে দেখো ভাত উপর করা হয়ে গেছে, আর এটাতে কিন্তু তরকারি হয়ে গেছে। তো রান্না বান্না আমার কমপ্লিট। তো এখন আমি ভাবছি খাওয়া দাওয়া করে নিই, বেশ রাত হয়ে গেছে। আর একা বেশি রাত জেগে বা কী করবো। কাল একটু ভিডিও বানিয়েছিলাম, 2-3টে ভিডিও আর কি বানিয়েছিলাম। আজ আর ভাল লাগছে না, কারণ ওয়েদারটা এত ঝিমানো ঝিমানো হয়ে গেছে। তারপরে জানি না, আজকে মনটাও খারাপ, ও বাড়ি আসলো না তাই। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে টোরে নিয়ে শুয়ে পড়ি। আর বিছানা টিছানা একটু গোছাতে হবে, জামা কাপড়গুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে শুয়ে পড়ি। কাল তো আবার ডিউটি যেতে হবে। আর হচ্ছে কালও আসুক, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব আমার শাশুড়ি মামার জন্য কী কী পাঠাচ্ছে। বড়ি টড়ি কিছু পাঠাবে, বেশি কিছু না, ওই ঘরে দেওয়া বড়ি পাঠানোর কথা আছে। দেখি যদি পাঠায় তাহলে আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো তার জন্য চোখ রাখতে হবে কিন্তু আমার চ্যানেলে চোখ না রাখলে কিন্তু হবে না, আমার ভিডিও কিন্তু দেখতে হবে। তো চলো, তোমরা কে কী দিয়ে ভাত খেলে সবাই একটু কমেন্ট করে জানিও, আমি ভাতটাকে খেয়ে নিই।